था। आराम से जंगल में रहते, पत्थर से आग जलाते और झिंगा लाला होकर के मर जाते। বরিশালের কীর্তনখোলা নদীর ইলিশ মাছ আমাকে জাতীয় মাছ পাঙ্গাস টপ করে মাহাই দিতে আছে যেন মেকআপটা না উঠতে যায়। টান লাগলে কিন্তু নিজের রান্না খাইতেই হইবে। পুঁইশাক খাওয়ার পর এই পুঁইশাকের গোড়াগুলা লাগানো হয়েছিল, তো লাগানোর পর এখান দিয়ে কতগুলা আগা বাইরেছে, সেই আগা দিয়ে কিছু শাক আজকে আমি একটু তুললা লইলাম, কারণ আজকে আমি আমার পছন্দের মাছ দিয়ে রানবো। আর এই মাছটা হলো যে আমাকে জাতীয় মাছ পাঙ্গাস থুকু থুকু। আজকালকার তো আবার সবাই জাতীয় মাছরে আবার পাঙ্গাস বানাইয়া লাইছে, তো আজকে আমি ইলিশ মাছ দিয়ে রানবো পুঁই শাক দিয়া। মাছটার কাটতে কুটতে আমি রেডি করে লইছি, ওরে গোসল করাইছি। গোসল করার পর আমি একটু মেকআপ মুকআপ দিয়ে দিতে আসি, একটু হলুদ দিলাম আর এসে যে লবণ দিলাম, দিয়ে ইচ্ছা মত একটু ভালো করে ট্যাপ 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 করে মাহাই দিতে আসি যেন মেকআপটা না উঠতে যায়। যাই হোক, মেকআপ লাই আর কিছু না কই, কারণ আমি নিজেই মেকআপ মাহি না। এরপর কড়াইটা গরম হওয়ার পর কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর আবার কড়াইটা ঘুরে ঘুরে চারপাশে তেল পুরাই লইলাম। এরপর আমি মাছটা দিয়ে দিলাম। মাছটা ভাইজা পুরো কড়াবাজি করে হেলাম। অন্যান্য মাছের চাইতে কিন্তু আমার সাগরের মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ এগুলা খাইতে বেশ ভালো লাগে, কিন্তু ইদানিং কেমন যেন ইলিশ মাছের প্রতি একটা অবক্তেই পড়ছে। ইলিশ মাছটা কেমন ভালো লাগে না এখন আর আগের মতো। তো মাছের জন্য আমি যে তরকারি রেডি করছি, এখানে আমি ঝিঙ্গা কুটতে লইছি আর হচ্ছে যে গাছের পুঁই শাকের কয়টা পাতা লইয়ে লইছি। মাছটার আমি উল্টাই পাল্লাই একটু ভাজ্যে লইতে আসি। মাঝে মাঝে কিন্তু রাঁধতে পারতে বেশ ভালোই লাগে, আবার মাঝে মাঝে চুলার দ্বারের কাছেও যাইতে মন চায় না, এত পরিমাণ বিরক্ত লাগে। তবে রান্না বান্না করাটাও একটা আর্ট, তবে এটা কোনো শখের বিষয় না। প্যাডে টান লাগলে কিন্তু নিজের রান্না খাইতেই হইবে। তো এদিকে আমি পেঁয়াজ কুচি গুছিয়ে লইছি আর হচ্ছে যে কাঁচা মরিচ। আমি কোনো গুঁড়া মরিচ ব্যবহার করবো না, কারণ গুঁড়া মরিচ খাই না বললেই চলে। এরপর আমি পেঁয়াজ আর কাঁচা মরিচটা ভালো করে ভাইজে হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিছি। এরপর হচ্ছে যে কষানোর পালা। এখন কয়েকবার খালি কষাই লম। আমি হচ্ছে যে বরিশালে মাইয়ে, তো বরিশালে মাইয়ে হয়ে ইলিশ মাছটা তো আর অন্য জেলারটা রানতে পারি না, তাই আমি ইলিশ মাছ কিন্তু বরিশাল দিয়েই লইয়েছি। আমাকে বরিশালের কীর্তনখোলা নদীর ইলিশ মাছ। আর এখন আমি ঝিঙ্গা তরকারিটা দিয়ে দিলাম ঝিঙ্গা লালা করতে করতে। ঝিঙ্গা লালা একটা ডায়লগ মনে পড়ে গেল, আপনাকে একটু শেয়ার করিলাম। पता नहीं ये पढ़ाई लिखाई और शादी का आइडिया किसका था। आराम से जंगल में रहते, पत्थर से आग जलाते और झिंगा लाला होकर के मर जाते। ঝিঙ্গা লালা আইডিয়াটা কেমন ছিল? আমার তো বেশ ভালোই লাগছে। এরপর আমি ঝিঙ্গা লালা করতে করতে শাক দিয়ে দিলাম, এরপর মাছ দিয়ে দিলাম। আজকে কিন্তু আমি মাছ দিয়ে শাক ডাকতে আসি, শাক দিয়ে মাছ ডাকতে আসি না, কারণ সবাই যেটা করে আমি ঠিক এর উল্টাটা করি। আমার ছোটবেলা থেকে অভ্যাস, বামে আটতে গেলে আমি ডাইনে আডি, এরকমই আমি উল্টো স্বভাবের মানুষ। তবে এই ঝিঙ্গা তরকারি আর পুঁই শাকের পাতা আর হচ্ছে যে ইলিশ মাছের ঝোল তরকারি দিয়ে খাইতে কিন্তু বেশ মজাই লাগে, তরকারিটা বেশ ভালোই লাগে। তো এই আমার ঝিঙ্গা লালা তরকারি রেডি হয়ে গেছে ইলিশ মাছ দিয়া। তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হইবে। এই পর্যন্তই। আর সবাই পারলে আমার একটু লাইক করে দিয়েন ভিডিও দেখা শেষে।